আসসালামু আলাইকুম। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের আবার স্বাগত। তো আজকের ক্লাসে আমি করব বিসিএস রিটেনে আসা বিভিন্ন বিসিএস রিটেনে আসা মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা বেছে কিছু অঙ্ক নিয়েছি, সেগুলো করব আজকে। তো চলুন শুরু করা যাক। তো 32 বিসিএস রিটেনে এই অঙ্কটা আসছিল। তো ডাকটা দেখি যে পি প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু রুট কিউব 27 ও পি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 6 প্লাস কিউ স্কোয়ার হয়, তবে পি কিউব কিউ প্লাস পি কিউ কিউব ইকুয়াল টু হোয়াট, মানে এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে যেগুলো দেওয়া আছে এগুলো নিয়ে একটু কাজ করি। যে কি দেওয়া আছে যে পি প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু 27। তো পি প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু আমি এটাকে কী লিখতে পারি? আমি এটাকে লিখতে পারি 27 1/3। রুট কিউব 27 থাকলে এরকম লিখতে 1/√3 লিখতে পারি। তো এটাকে দেখেন আমরা কী লিখতে পারি? 27কে কী লিখতে পারি? 27কে লিখতে পারি 3 কিউব 1/3। তো এখন দেখেন এই যে 3 তো উপরে, তাহলে 3/3 হলে 3 ডাইরেক্ট শুধু 3 থাকে। কারণ কি দেখেন 3 পাওয়ার 3/3, তাহলে কাটা 1 থাকে, তাহলে 3। তো সুতরাং পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 3 হলে, সুতরাং পি প্লাস কিউ ইকুয়াল টু √3, স্কোয়ার রুট গিয়ে এখানে রুট আসছে, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু √3। তো একটা মান আমি পাইলাম। তো আবার দেখেন আরেকটা মান কী দেওয়া আছে? দেওয়া ছিল আবার যে পি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 6 প্লাস কিউ স্কোয়ার। তো কী লিখতে পারি? পি স্কোয়ার কিউ স্কোয়ার যদি সেটা আনি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √6। আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি এই সাইডে দেখেন এ প্লাস পি প্লাস কিউ এর মান পাইছিলাম যে √3, তাহলে যদি পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ এর মান কত? যে √3 ইকুয়াল টু √6, তাহলে সুতরাং পি মাইনাস কিউ ইকুয়াল টু কি? √6/√3। এই যে 3টা এখানে গুণ অবস্থা আছে, সেটা ভাগ হবে, তাহলে হবে কত? √2। তাহলে সুতরাং পি মাইনাস কিউ এর মান কত পাইলাম? যে √2। পি প্লাস কিউ এর মান √3, পি মাইনাস কিউ হচ্ছে √2। তো এবার দেখেন আমরা যেটা মান চাইছি আমরা এটা করি। সুতরাং পি কিউব কিউ প্লাস পি কিউ কিউব। তো আমি যদি এখান থেকে পি কিউ কমন নেই, তাহলে কি থাকে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন দেখেন এই যেটা কি এ ইন্টু বি, একটা এ বি সূত্র পড়ছে, আবার ভিতরে ব্র্যাকেটের ভিতরে কি দেখেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম একটা সূত্র পড়ছে। তো আমরা এখন এগুলোর অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করি। তো আমরা জানি কি এ বির অনুসিদ্ধান্ত কি? এ বির অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই যে এতটুকু হয়েছে কি আমার? এই যে এ বি মানে কি পি কিউ। আবার এখন দেখেন কি ভিতরে আছে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে যে এরকম যে এ প্লাস বি বাই 2, সরি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি 2। তো এখন দেখেন আমরা জাস্ট শুধু মান বসাই। পি প্লাস কিউ এর মান কত আছে? √3/2 হোল স্কোয়ার মাইনাস √2/2 হোল স্কোয়ার √3 হোল স্কোয়ার প্লাস √2 হোল স্কোয়ার। তো এবার দেখেন কি হয়? 3 স্কোয়ারে কত? 3, √3 স্কোয়ারে 3, 2 স্কোয়ারে 4 মাইনাস √2 স্কোয়ারে 2, 4। আর এদিকে দেখেন কি হয়? √3 স্কোয়ারে কত? 3 প্লাস √2 স্কোয়ারে 2, তাহলে 4, 3 মাইনাস 2 1, লসাগু করলে 4 হবে, 3 মাইনাস 2 একবারে করলাম আর কি 2, 3 প্লাস 2 হচ্ছে 5। তাহলে এখন 4 দুগুণে 8, ঠিক আছে? এই যে আশা করি বুঝতে পারছেন। 32 বিসিএস রিটেনে আসা আরও একটি মান নির্ণয়ের অঙ্ক হচ্ছে এরকম যে দেওয়া আছে x² মাইনাস √3x প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে x⁻6 প্লাস 1/x³ ইকুয়াল টু হোয়াট? তো আসো আমরা এখান থেকে প্রথমে দেখি
যে মানটা আমার দেওয়া ছিল যে কি, যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো আমি যদি এখন এই সবটাকে যদি এক্স দ্বারা ভাগ করে দেই, তাহলে দেখো কি হয়, এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই সাইড দেওয়া দুই উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করতে হয়, তো জিরোকে এক্স দ্বারা ভাগ করলে জিরোই হবে, এই জন্য আমি করলাম না। তাহলে এখন দেখো কি হয়, তাহলে যদি এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে হয় এক্স, মাইনাস এক্স দিয়ে রুট থ্রি এক্সকে ভাগ করলে হয় কত, রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট এক্স ইকুয়াল টু জিরো। তো এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এই সাইডে রাখলাম, এবং কি মাইনাস রুট থ্রিকে আমি ওই সাইডে নিলে কী হবে, প্লাস রুট থ্রি। তাহলে আমি একটা মান পাইলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি। তো এবার আমার যে মানটা বের করতে হবে সেটা প্রদত্ত রাশি রুট এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু, আচ্ছা আমি যদি এখন এটাকে ভাগ করি তাহলে এক্স কিউবকে যে এরকম আসবে আর কি, যে এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। তো এই রাশি থেকে এক্স কিউব দ্বারা যদি আমি এক্স কিউবকে ভাগ করি, এক্স টু দি পাওয়ার সিক্সকে ভাগ করি, তাহলে থাকবে কত, এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে আমার কি ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে, তাহলে আমি এখন যা শুধু সূত্র ফলাবো। আমরা জানি কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র মানে কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস, ভিতরে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস এক্সের মান কত, রুট থ্রি কিউব মাইনাস কাটা থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আবার রুট থ্রি। তাহলে রুট থ্রি কিউব ইকুয়াল টু কি, রুট থ্রি কিউব ইকুয়াল টু থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা নাই। এবার আমরা দেখি যে 33 বিসিএস রিটেনে আসা আরও একটি মান নির্ণয়ের অঙ্ক কি দেওয়া আছে, ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব ইকুয়াল টু থ্রি বাই এ বি সি হলে দেখাও যে এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু জিরো অথবা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তো চলো আমরা শুরু করি। ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব ইকুয়াল টু থ্রি বাই এ বি সি। তো আমি যদি থ্রি এ বি সি থ্রি বাই এটাকে আমি এই সাইডে নিয়ে আসলাম। তো এবার দেখেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি ইন্টু এ বি সি, এটাকে লিখতে পারি কারণ কি গুণ করলে এ বি সি এবং ওয়ান থ্রি ওয়ানে থ্রি। ঠিক আছে, তো এখানে দেখেন যেটা একটা সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এটা একটা সূত্র আছে। এই সূত্রটা কি, যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, সূত্রটা কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এর সূত্রটা হচ্ছে যে কি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু ওয়ান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো এখন আচ্ছা এবার দেখেন যে হাফটা কী করবো, ওই সাইডে শূন্যর সাথে নিয়ে গুণ করে জিরো বানাই দিব। তাহলে কি থাকবে আমার, যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার। আর এই যে হাফ কী করছে, এই সাথে আসে এই সাইডে আসা শূন্যর সাথে গুণ হয়ে জিরো হয়ে গেছে। তো এবার দেখেন যে যদি দুইটা রাশির গুণফল ইকুয়াল টু জিরো হয়, তাহলে সুতরাং হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো। তাহলে প্রথমটা দেখি যে কি, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুয়াল টু কী হবে, জিরো। তো এবার দেখেন যদি লসাগু করি এ বি সি, তাহলে কি থাকে, এ দিয়ে যদি ভাগ করি তাহলে বি সি, আর বি এর সময় কি থাকে সি এ, আবার সি এর সময় কি থাকে এ বি ইকুয়াল টু জিরো। তাহলে এবার দেখেন এ বি সি যদি ওই সাথে শূন্যর সাথে গুণ হয় তাহলে জিরো হবে, আর এই সাথে কি থাকবে, সাজাই লিখি এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু জিরো। এই দেখেন আমার
এই যে একটা মিলে গেছে, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 0। তো এবার দেখেন আবার কি, আবার দেখেন এই যে এই সবটা সমান সমান কী হবে, 0 হবে। তাহলে 1 মাইনাস এ মাইনাস 1 বাই বি হোল স্কোয়ার প্লাস 1 বাই বি মাইনাস 1 বাই সি হোল স্কোয়ার প্লাস 1 বাই সি মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 0। তো এবার দেখেন তিনটা আলাদা আলাদা বর্গের যোগফল যদি 0 হয় তাহলে এরা প্রত্যেকে কী হবে, আলাদা আলাদা 0 হবে। তাহলে সুতরাং 1 বাই এ মাইনাস 1 বাই বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 0। তো স্কোয়ার রুট ওটা হলে কী হবে, 1 বাই এ মাইনাস 1 বাই বি ইকুয়াল টু 0। তো লসাগু করলে এ বি বি মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে দেখেন এ বি তো এই সাইডে গেলে শূন্যর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে কি বি মাইনাস এ ইকুয়াল টু 0 বা বি ইকুয়াল টু এ। তো অনুরূপভাবে এই সবগুলো থেকে কি প্রমাণ করা যাবে যে কি বি ইকুয়াল টু সি, সি আবার কি প্রমাণ করা যায়, সি ইকুয়াল টু এ। তাহলে সুতরাং লেখা যায় যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে কি প্রমাণিত, তাহলে কি এ বি সি এটাও আমার প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা নাই। যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কোন জায়গায় সমস্যা। আচ্ছা, তো এবার আমরা দেখি 35 বিসিএস এর রিটেনে আসা আইটি মান নির্ণয় অঙ্ক। তো কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু √2 প্লাস √3 হলে ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব মাইনাস 1 বাই ওয়াই কিউবের মান নির্ণয় করো, যেটা গুণফল মান নির্ণয় করো। তো আমরা দেখি এই সব অঙ্কে কী করতে হয়। যে প্রথমে ওয়াই ইকুয়াল টু, যেহেতু যোগ আছে আমি কি লিখতে পারি, এটাকে √3 প্লাস √2 লিখতে পারি, কোনো সমস্যা নেই। যোগ থাকলে আগে পিছিয়ে লিখলাম, বড় ছোটো সমস্যা নেই। তো এখান থেকে 1 বাই ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে কি √3 প্লাস √2, তো এটাই কিন্তু মান বের হয় নাই। দেখেন মান বের করতে হবে কী হবে, এখন আমাকে কী করতে হবে, √3 মাইনাস √2 দ্বারা গুণ করে দিতে হবে উভয় পক্ষে। উভয় পক্ষকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে, তাহলে উপরে 1 এর সাথে √3 মাইনাস √2 গুণ করে তো √3 মাইনাস √2 থাকবে। আর নিচে দেখেন সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার ইকুয়াল টু কী হবে, যে কি √3 মাইনাস √2 আর দেখেন 3 মাইনাস 2, তাহলে কী দাঁড়াইলো √3 মাইনাস √2 আর 3 মাইনাস 2 1 লেখা যায়, কত না লেখা এই কথা সমস্যা নেই। তার মানে কি দাঁড়াইলো 1 বাই ওয়াই এর মান কি দাঁড়াইলো √3 মাইনাস √2। তো এবার দেখেন আমার এই মানগুলো বের করার জন্য আমাকে কী করতে হবে, যে একটা ফর্মেট সাজাতে হবে। তো দেখেন এই মানটা বসানোর জন্য আমি একবার কি করলাম, 1 প্লাস ওয়াই প্লাস 1 বাই ওয়াই এর মানটা বের করি। তাহলে ওয়াই এর মান হচ্ছে কি √3 প্লাস √2 প্লাস আর 1 বাই ওয়াই এর মান হচ্ছে √3 মাইনাস √2, তাহলে কি √3 মাইনাস √2, তাহলে কি দাঁড়ায় √2 √3। আর এটার জন্য আমি আবার কি করি, ওয়াই মাইনাস 1 বাই ওয়াই এর মানটা বের করি। তাহলে কি √3 প্লাস √2 মাইনাস, তার মানে কি মাইনাস √3 মাইনাসে প্লাস √2, তার মানে কি এবার কি দাঁড়াইলো, তাহলে 2√2। তো এবার আমরা মানটা বের করি, ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব মাইনাস 1 বাই ওয়াই কিউব। তো আমরা সূত্র অনুসিদ্ধান্তগুলো ফেলাই, এটার মান কি আসবে, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটার কি আসবে, যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তার মানে কি এটার মান কী ছিল, ওয়াই প্লাস 1 বাই ওয়াই এর মান কী ছিল 2√3 স্কোয়ার মাইনাস 2, আর এটার মান কত ছিল, যে 2√2 কিউব প্লাস 3 ইন্টু 2√2, তাহলে 2 স্কোয়ারে 4 আর 3 স্কোয়ার √3 স্কোয়ারে কত, 2 স্কোয়ারে 4 আর √3 স্কোয়ারে 3, তার মানে কত 3 4 12 মাইনাস 2, আর এখানে কি আসে 2 কিউব হচ্ছে কি 2 কিউব হচ্ছে 8 ইন্টু 2√2 প্লাস 6√2, তাহলে এখানে কত থাকে 10 ইন্টু এখানে কত হয় 8 2 16
16 আর 6 কত 22, তাহলে 10 ইন্টু 8 দুগুণে 16 আর 6 22, 22 2√2 ইকুয়ালটা কত 220√2। এই হচ্ছে আনসার। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আমরা দেখি যে 36 বিসিএস রিটার্নে আসা আরেকটি মান নির্ণয় অঙ্ক। তো দেওয়া আছে x প্লাস 1/x = 3 হলে x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস 1/x² প্লাস 1/x³ প্লাস 1/x⁴ এর মান কত। তো আমরা প্রথমে প্রদত্ত রাশিটা লিখি যে কি আছে x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস 1/x² প্লাস 1/x³ প্লাস 1/x⁴। তো আমরা এখান থেকে এটা সাজায় লিখি কি আসে x⁴ প্লাস এই যে x⁴ কে এর সাথে আনি x⁴ প্লাস x³ প্লাস 1/x³ প্লাস x² প্লাস 1/x²। তো এবার জাস্ট শুধু কী করতে হবে আলাদা আলাদা শুধু সূত্র বসাবো। দেখেন এটাই কি লেখা যায় x² প্লাস 1/x² হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে এভাবে লেখা যায় প্লাস a³ প্লাস b³ a³ প্লাস b³ সূত্র অনুসিদ্ধান্ত আমরা জানি যে যেহেতু প্লাসের মান দেওয়া আছে a প্লাস b হোল কিউব কী আসবে মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর রইল বাকি কি a² প্লাস b²। তাহলে এটা অনুসিদ্ধান্ত আমরা জানি কি যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটা দেখেন কাটাকাটি যায়। এখন দেখেন এটাকে ভিতরে আবার সূত্র পড়ে যে a² প্লাস b² সূত্র অনুসিদ্ধান্ত। তো ফালাই a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই পুরোটা আবার কি হোল স্কোয়ারের ভিতরে, কারণ কি এই সূত্রটা এই যে স্কোয়ারের ভিতরে জিনিসটা আমি এখানে লিখছি, তাহলে কি পুরোটা আবার কী হবে যে হোল স্কোয়ারের ভিতরে, আর এখানে কি যে -2টা লিখলাম -2, এই -2 বাইরে গেছে, আর এবং ভিতরের অংশটা হচ্ছে এটা যে স্কোয়ারের ভিতরে যেন স্কোয়ার এখানে, আর হচ্ছে কি ভিতরে সূত্রটা a² প্লাস b² সূত্র প্লাস এখন দেখেন মান বসা এখানে কত 3³ মাইনাস 3 ইন্টু 3 প্লাস এখানে মান বসাই কত 3² মাইনাস 2। তো এখন দেখেন এখানে মানটা বসাই যে 3² মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস 3³ কত 3³ হচ্ছে 27, 27 মাইনাস 3 ইন্টু 3 হচ্ছে 9, 27 মাইনাস 9 ইকুয়াল টু 18 প্লাস 3² ইকুয়াল টু 9, 9 মাইনাস 2 কত 7। আর এখন দেখেন এখানে 3² কত 3² ইকুয়াল টু হচ্ছে 9, 9 মাইনাস 2 ইকুয়াল টু 7, 7² মানে কত 49, 49 মাইনাস 2 প্লাস 18 প্লাস 7 25। তো দেখেন 49 প্লাস 25 ইকুয়াল টু 74, 74 মাইনাস 2 ইকুয়াল টু 72। তো এই হচ্ছে এই অঙ্কের আনসার। অঙ্ক বড় দেখে ভয় পাওয়ার কিছু নয়, জাস্ট ফরম্যাট অনুযায়ী আসে সূত্র ফালাইলেই হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।